তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, আমার মনে হয় এটা দেবের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট একটা ছবি কিন্তু এটা। এবং যদি দেবের কেরিয়ারে এখনও যদি সমস্ত ছবি নিয়ে আলোচনা করি অ্যাজ এ অভিনেতা দেব, তো সেই হিসাবে আমার মনে হয় টপ থ্রির মধ্যে জায়গা করে নেবে অবশ্যই এই ছবিটা। তো আজকে কোন ছবিটা নিয়ে কথা বলবো দেবের, সেই ছবিটার নাম হলো বুনো হাঁস, যেখানে লিড চরিত্রে আমরা দেব, তনুশ্রী গাঙ্গুলি, শ্রাবন্তী চ্যাটার্জি, অরিন্দম শীল, গার্গী চক্রবর্তী, তারপর ধরুন শান্তিলাল মুখার্জি, তো অনেকে ছিল ছবিটার মধ্যে। তো ছবির কাস্টিং কিন্তু বিরাট হিউজ একটা কাস্টিং ছিল, এবং যারা সাপোর্টিং কাস্টিং ছিল তারাও কিন্তু অসাধারণ পারফরমেন্স করে, তাই এক একজন বাঘা বাঘা অভিনেতা। তো ছবিটা সত্যি কথা বলছি, যে সময় বানানো হয়েছিল সেই সময় দেবের সাধারণত যে ধরনের ছবিগুলো বক্স অফিসে দারুণভাবে ওয়ার্ক করে, সেগুলোর নাম হচ্ছে বলো না তুমি আমার, তারপর ধরুন পাগলু, ওই রোমিও, বিন্দাস, এই ধরনের ছবি কিন্তু সেই সময় দেব করতো। সেই সময়ের কিন্তু বানানো ছবি হচ্ছে বুনো হাঁস। এবং সত্যি কথা বলতে সেই সময় এই ছবিটা বক্স অফিসে একদমই চলেনি, কিন্তু সত্যি কথা বলছি এটা দেখেও খারাপ লাগে যে দেবের অনেক খাজা খাজা ছবি রয়েছে যে ছবিগুলো বক্স অফিসে দারুণভাবে সফল এবং সেগুলো বিরাট কালেকশন করেছে। বাট এইটা একটা এত সুন্দর ছবি, এত দারুণ একটা সিনেমা, তবু এই ছবিটাও কিন্তু বক্স অফিসে সেইভাবে ওয়ার্ক করেনি, যার ফলাফল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। কারণ এই ধরনের ছবি যদি সেই সময় বক্স অফিসে ওয়ার্ক করতো, তাহলে হয়তো বাংলা ইন্ডাস্ট্রি এতটা খারাপ বা এতটা দুর্বল অবস্থায় আসতো না। কিন্তু কি হলো, সেই সময় যত বস্তা বাঁচা রিমেকগুলো আসতো এবং সেই সময় বক্স অফিসে দারুণ কালেকশন করতো। তো এই ছবিটা দেবের মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট একটা ছবি, আমার দারুণ লেগেছে ছবিটাতে দেবকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল এবং বাকি সমস্ত সাপোর্টিং কাস্টকে যেভাবে ব্যবহার করে সেটা দারুণ লাগে। তো ছবির পরিচালক হচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী। তো অনিরুদ্ধ রায়চৌধুরী দেবকে দারুণভাবে প্রেজেন্ট করেছিল, তার যে সমস্ত ছবি যে প্রত্যেকটা ছবি প্রায় মাস্টারপিস একটা করে ছবি থাকে। তো এই ছবিটাও কিন্তু সেরকমই একটা ছবি ছিল, এবং দেবকে এমন টাইমে কাস্ট করা হয়েছিল সেই সময় দেবকে শুধু ট্রোল করা হতো, ছবি তার উচ্চারণ নিয়ে, তার কথা নিয়ে, তার সিনেমার অভিনয় সত্তা নিয়ে তো তাকে ট্রোল করা হতো। কিন্তু সেই সময় দেব একটা টেরিফিক পারফরমেন্স করেছিল, বাট সেই ছবিটা নিয়ে কিন্তু খুব একটা আলোচনা হয় না। তবে আমার মনে হয় এই ছবিটা যদি এই মুহূর্তে বা এই সময় যদি রিলিজ করতো, ছবিটা কিন্তু বক্স অফিসে শিওর শট সাকসেসফুল হতো আমার মনে হয়। তো ছবিটার গল্পটা যদি ছোট্ট করে বলে দিন, গল্পটা বলার মতো কিছু নেই, কারণ এটা সমরেশ মজুমদারের বুনো হাঁস গল্প অবলম্বন করেই এই সিনেমাটা বানানো হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাই দেবের যে ক্যারেক্টারটা, তার নাম হচ্ছে অমল, সেটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, তার দাদা ফুটা ফুটিয়ে সংসার চালায় এবং তাদের মধ্যে একটা বিরাট অভাব অনটন চলছে। এবং দেবের যে ক্যারেক্টারটা অমল, সে একটা সিকিউরিটি গার্ডের কাজ করে এবং সেখানে সিকিউরিটি গার্ডের করার পর সে হঠাৎ একটা জায়গায় ফেসে যায়, এবং তারপর তার লাইফে কী ঘটে এবং সেই জিনিসগুলো হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এর থেকে বেশি কিছু জানতে হবে না। এবং বাকি তো আপনারা জানেন গল্পটা সমরেশ মজুমদারের বুনো হাঁস গল্প থেকে নেওয়া হয়েছে। তো প্রথমে আমি আসবো এই ছবিতে সবার প্রথম যাকে নিয়ে প্রশংসা করবো, সেটা ছবির পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। কারণ অনিরুদ্ধ রায়চৌধুরী এই সময় দেবকে কাস্টিং করেছিল। দেবের সেই সময় ছবি লাইন আপ যদি দেখেন, সেই সময় দেব অ্যাজ এ অভিনেতা কেউ মনেই করতো না, জাস্ট মনে করতো জাস্ট একটা নাচা গানা ধুমধারা চিল্লা মিল্লিয়ে এই ধরনের অভিনয় করতে সে ভালোবাসে, বাট অ্যাকচুয়ালি সে একজন ভালো অভিনেতা হিসেবে সবাই মনে করতো না। বাট অনিরুদ্ধ রায়চৌধুরী তাকে যে কাজটা দিয়েছিল, আমার মনে হয় এখনও পর্যন্ত দেবের কেরিয়ারের বেস্ট কাজ কিন্তু দেব এটা করেছিল। তো অসাধারণ পারফরমেন্স কিন্তু দেবের কাছ থেকে বলুন বা শ্রাবন্তীর কাছ থেকে বলুন বা বাকি সাপোর্টিং কাস্টের কাছ থেকে বার করেছিল। তো অবশ্যই অনিরুদ্ধ রায়চৌধুরী এটার ক্ষেত্রে একটা বিরাট বড় জায়গায় ডিজার্ভ করে। পাশাপাশি আমি যদি বলি, এখানে দেবের পারফরমেন্স অসাধারণ ছিল। একটা মিডিল ক্লাস ছেলের, মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসাবে দেব যে পারফরমেন্সটা দিয়েছিল এবং অভাব অনটনের যে বিষয়বস্তুগুলো যেভাবে দেখিয়েছিল এবং ইমোশনাল দৃশ্যগুলো যেভাবে ফুটিয়ে তুলেছিল, দেব চোখ মুখের ইন্টেন্সিটি এবং তার পারফরমেন্স দিয়েছে, সত্যি সেই জায়গাগুলো দারুণ লাগে। শ্রাবন্তী আজ খুব ভালো একজন অভিনেতা, আমরা কিন্তু তাকে সেইভাবে খুব একটা ছবিতে অভিনয় করতে দেখতে পাই না, কিন্তু এই ছবিতে তার যেটুকু কাজ ছিল যথেষ্ট ভালো ছিল। তাছাড়া তনুশ্রী গাঙ্গুলি বলি বা গার্গী রায়চৌধুরী বলি বা অরিন্দম সিং বলি, প্রত্যেকে মানে বাঘা বাঘা অভিনেতারা ছিল, যারা কাদের কাজ নিয়ে তো কোনো রকম কোনো সন্দেহ হয় না। বাকি ছবিটার যে ড্রামাটা যেটা দেখানোর চেষ্টা করে, যে গল্পটা, সেই গল্পটা খুব সুন্দর, খুব দারুণভাবে ফুটে ওঠে। বাকি ক্যামেরার কাজ যদি বলি, ক্যামেরার কাজ খুব ভালো। এখানে শান্তনুর একজন ছিলেন, তিনি কিন্তু এই ছবির মিউজিক ডিরেক্টর, মিউজিক দিয়েছিলেন। তো এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুব ভালো, ছবিতে গান খুব ভালো, ছবিতে যে কালার গ্রেডিংটা ইউজ করে সেটা দেখতে খুব ভালো। ছবিটা খুব ভালো একটা ইম্প্যাক্টফুল ছবি, যে ছবিটা আপনাকে প্রায় মানে 2 ঘন্টা 20-25 মিনিটের মতো সিনেমাটা হবে, বাট ছবিটা ডেফিনেটলি দারুণ লাগবে। যদি না দেখে থাকেন অবশ্যই বলবো ছবিটাকে চেক আউট করুন, এবং দেবের যদি আপনি ফ্যান হয়ে থাকেন এই ছবিটা মিস করবেন না, কারণ এই ছবিটা মিস করা মানে বিরাট কিছু মিস করে দেওয়া। মানে বুনো হাঁস ডেফিনেটলি দারুণ একটা সিনেমা, দারুণ একটা সিনেমা, আমি এটুকুই বলতে পারি, দারুণ সিনেমা।
এবং আমার মনে হয় এই সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করা দরকার ছিল, কিন্তু কেন হয় না। তবে আমার মনে হয় দেবের এই যে চাঁদের পাহাড়, তারপর ধরুন পাগলু, এসব ছবিগুলো রিলিজ করার ব্যাপার করা হচ্ছে, বাট আমার মনে হয় বুনো হাঁসের মতো ছবিকে রিলিজ করলে বেটার হবে। কারণ বুনো হাঁস ছবিটা সেই সময় হয়তো চলেনি, কিন্তু এখন যদি মানুষ আসে এই ছবিটার সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারবে, এবং এই ছবিটার যে অডিয়েন্স বেস সেটা কিন্তু একটা বেশ ভালো অডিয়েন্স বেস তৈরি করতে পারবে। তো আমার মনে হয় বুনো হাঁস অবশ্যই একটা আন্ডাররেটেড ছবি, এবং এই ছবিটা বক্স অফিসে সফল হওয়া খুবই দরকার ছিল। তো তোমরা যদি বুনো হাঁস দেখে থাকো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর সবশেষে একটা কথা বলবো, যদি বুনো হাঁস না দেখে থাকো অবশ্যই একবার করে চেক আউট করে দেখো, দারুণ লাগবে ছবিটা। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।